হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ সকাল। দেখেন, আমি কিন্তু একটি রেসিপি তৈরি করতেছি। সেটা হচ্ছে কি বলে এটাকে, আমরা পাতাকপিও বলি, আবার এটাকে বাঁধাকপিও বলে। আমরা গ্রামের মধ্যে পাতাকপি বলি, এটাকে বাঁধাকপি বলে। তো এটা কিন্তু আপনারা কীভাবে মানে এটা দোন তা আমি জানি না। আমি কীভাবে ধুই সেটা দেখেন। মানে ভালো লাগার উপায় হচ্ছে, টেস্ট এবং সুস্বাদু লাগার উপায় হচ্ছে কলা কৌশল। এই শাকটা কিন্তু প্রথম করতে হয়, মানে যে যতটুকু অংশ নেবেন ততটুকু অংশ যদি কেউ মানে পুরো একটা বাঁধাকপি ভাজেন, তাহলে বড় পাত্রে পানি নিয়ে উপর দিয়ে ভালো করে ধুয়ে হাত বটি সব ধুয়ে তারপরে পাত্র ধুয়ে তারপর কিন্তু আপনারা এটাকে কেটে কুচি করবেন চিকন করে। এটা হচ্ছে উপায়। আর যদি অর্ধেক করেন, যতটুকু করেন কেটে করেন, কম বেশি মানুষ হিসাবে, তাহলে যতটুকু পরিমাণে করবেন ততটুকু পরিমাণ টুকরা অর্ধেক করে তারপর এটাকে আস্তা ধুয়ে তারপরে কিন্তু টুকরা করবেন। তাহলে কিন্তু এর মধ্যে পানি থাকবে না। ঝেড়ে পানিটা করে মানে টুকরা করে যখন ফলাবেন তখন ভিতরে কিন্তু পানি ঢুকবে, তখন এটাকে পানি করলেই হাতে একটু নাড়া দিলেই পানি জোরে সব পড়ে যায়। তারপর কিন্তু এটাকে কুচি করবেন, এই কথাটা কিন্তু মনে রাখবেন। কুচি করে তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ দেবেন হালকা, এটুকু দিয়ে তারপর এটাকে বসাবেন। তার আমি এটুকু রেডি করেছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি হালকা, কাঁচামরিচ কুচি দিয়েছি, আর যে চুলায় তেল বসিয়েছি, এটা কিন্তু এখন আমি আমার এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু বাদামি কালার করে তারপরে আমি কী করবো, আমার ওই শাকগুলো দিয়ে দিব। এটা হচ্ছে বিষয়, বাদামি কালার করতে হবে। বাদামি কালার সবসময় বাদামি কালার করে দিলে এটা কিন্তু টেস্ট লাগে বেশি। দেখুন, এবার আপনারা কিন্তু কিছু করবেন, আর কিন্তু আর কিছু লাগে না, আর কিছু দেবেন না। অনেকে কিন্তু হলুদ দেয়, হলুদ দিলে কিন্তু এটার গুণগত মানই নষ্ট হয়ে যায়, সুস্বাদু একেবারে নষ্ট হয়ে যায়, আর এই মজাটা রেসিপি থাকে না। আর এটাকে মানে লাল করা যায় না, লাল করলে কিন্তু আরও টেস্ট নষ্ট হয়ে যায়। এটা রান্নার কিছু কলা কৌশল আছে। তো দেখুন, আমার টেস্টটা কিন্তু বাদামি কালার ফ্রাই হয়ে গেছে। বাদামি কালার করে দিলে একটা সেন্টি থাকে অন্যরকম। আর এটাকে আমি এই কলা কৌশলটা আজকে দেখিয়ে দিই কীভাবে বাঁধাকপি বাছতে হয়। তো দেখুন, আমার এটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি লবণের অংশটুকু, উপরের একটা অংশটুকু যেখানে লবণ দিয়েছি সেটুকু প্রথম দিয়েছি। কেন দিয়েছি, এটা লবণ কমতে যাবে। আর এই পেঁয়াজ রসুনটাই বাদামি কালার করেছি, এটা কিন্তু ফুলটিয়ে দিয়ে দিলে আর পরে বাকি শাকগুলো দিয়ে দিলে এটা কিন্তু উনে যাবে লবণের ইয়া। এখন কিন্তু আমার বাকি শাকগুলো দিয়ে দিই, দিয়ে দিলাম। এখন দেখে দেবো, এটা কিন্তু কম তাপে প্রথম করতে হয়, মানে কম তাপ দিয়ে প্রথমে করতে হয়, তারপর উনলে তারপর তাপ বাড়াইতে হয়। এখন আমি দেখে দিই। দেখুন, শাকটা কিন্তু নেমে গেছে। একদম অনেক গেছে, এরকম সবুজ থাকবে। দেখুন, এরকম সবুজ থাকলে অনেক টেস্ট লাগবে। এখন আরেকবার দিতে দিব, তারপর কিন্তু আর আমি ডাকবো না। তখন আবার ডেকে দিব। দেখেন, এখন কিন্তু আমি আর ডাকবো না, কারণ এখন যদি আরও ডাকি তাহলে আমার যে পানিটুকু মানে শাকের হয়েছে এইটাও কিন্তু হবে না, মানে শুকাবে না দ্রুত। আর দ্রুত না শুকালে কালার পরিবর্তন হয়ে যাবে এবং টেস্টও নষ্ট হয়ে যাবে। এখানে এখন আর ডাকবো না। সবজি কিন্তু কাঁচাই খাওয়া যায়, কম সিদ্ধ খাইলে কিন্তু বেশি ভালো। এখন থোড়া তাপটা শুধু বাড়িয়ে দিব আর একটু পরপর নাড়া দিব, বাঁচতে হবে। তো এখন নাড়তে হবে। দেখেন, আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন কালারটা কি সবুজ রয়েছে, আর কিন্তু দেখেন আর কিন্তু নেই, পানি নেই, তেল হয়ে গেছে, তেল জলই মানে গরম হয়ে গেছে। আর দেখেন কালারটা কি সবুজ রয়েছে। এই রান্নার কালারটা সবুজ এরকম। এখন এটা কিন্তু টেস্টও লাগবে
এটা কিন্তু দেখতে সুন্দর দেখাচ্ছে, এটা কিন্তু সবুজ রয়ে গেছে, হয়ে গেছে। আর একটু সাথে হালকা দেখেন আমার কিন্তু হয়ে গেছে, দারুণ হয়েছে। এখন আমি এটা কিন্তু পরিবেশন করব। দেখেন কালারটা কিন্তু সেই রয়ে গেছে, সবুজ, যেরকম আমি কুচি করেছিলাম রান্নার আগে ঠিক সেরকম রয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করব। এটা বিষয়টা হচ্ছে এরকম, রান্নার কলা কৌশলটা কিন্তু জানতে হবে। রান্নার কলা কৌশল যদি আমরা সঠিকভাবে জানি, রান্নার পলিচিটা, তাহলে কিন্তু আমরা খাবারটা কিন্তু ভালোভাবে খাইতে পারি। খাবার তো রান্না তো সবাই করে, রান্না সবাই করে, একই সবজি, একই উপকরণ, একই সব, একই বটি একই হাত, কিন্তু শুধু টেস্ট বিষয়টা হচ্ছে আলাদা। এটার কলা কৌশল জানতে হবে এবং এটার পলিসি জানতে হবে। এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক টেস্ট। দেখেন সবুজে রয়ে গেছে। তো আপনারা কিন্তু পাতাকপিটা আমি ঠিক যেভাবে বলেছি ঠিক সেভাবে রান্না করবেন, খাবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।